হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইয়াসির আরাফাত বলছিলাম। আজকে হচ্ছে আমাদের ডিউটিতে হচ্ছে আমাদের কিছু আপডেট এসেছে আমাদের ডিউটি এআইতে। তো আমরা সেই বিষয়ে কথা বলবো এবং অনেক ট্রেডার হচ্ছে ডিউটি এআই প্রপার ইউজ করতে পারতেছেন না। তো কিভাবে হচ্ছে প্রপারলিভাবে একটা স্টক কেনাবেচা করতে হয়, কিভাবে আপনি রোবটকে আস্ক করবেন কখন কিনবেন, কখন বাই করবেন, কখন সেল করবেন, কোন স্টকটি কিনবেন, কেন কিনবেন, এই প্রপার বিষয়গুলো আসলে আপনারা ঠিকভাবে প্রপারলি বুঝতে পারতেছেন না, অনেকে আমাকে বলেছেন। তো এই সকল বিষয় নিয়ে আমাদের হচ্ছে আজকে ভিডিওটি বানানো। তো ডিউটি এআইতে মেজর আপডেট এসেছে, তাই প্রথমে আগে আপনাকে প্লে স্টোর থেকে আমাদের আপডেট ভার্সনটি ইনস্টল করতে হবে। যদি অলরেডি করে থাকেন তাহলে করা লাগবে না, আর যদি না করে থাকেন তাহলে প্লে স্টোরে ডিউটি এআই লিখে সার্চ করলে এরকম একটা লোগো দেখতে পারবেন। দেন ওই অ্যাপটি আমাদের ইনস্টল করে দেন হচ্ছে আপনি বাকি কাজগুলো সব কিছু করতে পারবেন। তো প্রথমে ডিউটি এআই লগ ইন করার পর, মানে ইনস্টল করার পর আপনার আম, আপনার লগ ইন স্ক্রিন যখন আসবে, এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটিতে আপনি লগ ইন করতে পারবেন। আমি লগ ইন উইথ গুগলে ক্লিক করলাম। লগ ইন উইথ গুগলে ক্লিক করার পর দেন হচ্ছে আমি এখানে অটোমেটিক আমার যেহেতু ব্রাউজারে গুগল লগ ইন ছিল, তাই অটোমেটিক আমাকে এখানে নিয়ে এসেছে। যদি আপনার গুগল ক্রোমই বা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যেই ব্রাউজার আপনি ইউজ করেন সেখানে যদি গুগলের অ্যাকাউন্টে লগ ইন না থাকে, মানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি লগ ইন না থাকে, তাহলে আপনি আপনার সামনে গুগলের লগ ইন স্ক্রিন আসবে, সেখানে আপনার জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেই আপনার সামনে এরকম স্ক্রিন চলে আসবে। তো আমাদের আপডেট এসেছে, সেটা দেখতে চাইলে আপনি ডিসকভারিতে যদি যান, তাহলে এটা হচ্ছে আমাদের আপডেট ভার্সন। এখানে আমরা এখানে রিয়েল টাইম এবং ফাইন্যান্স নামে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। এটা সম্পূর্ণ আপনার স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, ক্রিপ্টোকারেন্সি এটার জন্য ফাইন্যান্স। আর রিয়েল টাইমটা হচ্ছে আপনার স্টাডি করার জন্য বা কোনো বিষয়ে যদি জানতে চান অনলাইন থেকে, সেটা আপনি জানতে পারবেন। যেমন আমি এখানে যদি ক্লিক করি, আমি টপ নিউজ যদি জানতে চাই বাংলাদেশের কী অবস্থা, আমি টপ নিউজে ক্লিক করলাম। আমার বাংলাদেশে বর্তমানে একদম তাজা খবরটা আমার সামনে প্রদর্শন করবে। এখানে তাজা খবরগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, আমাদের এআই নিয়ে এসেছে। আপনি যদি অ্যাড টু ফিডে ক্লিক করেন তাহলে এটা আপনার নিউজ ফিডের মধ্যে জমা হয়ে যাবে, যেটা হচ্ছে অন্যান্য ইউজার যারা আছে তারা চাইলে দেখতে পারবে আর কি আপনার শেয়ার করা বিষয়টা, এবং আরেকজনের উপকার হবে। তো আমি সবাইকে বলবো, সাজেস্ট করবো যে আপনারা শেয়ার করবেন, এতে অনেকের আপনার তথ্যগুলো পেতে সহজ হয়। তো এটা গেল আপনার রিয়েল টাইম। এখানে শুধু আপনার নিউজ বিষয় না, যে কোনো বিষয় জিজ্ঞেস করতে পারেন আপনি। আপনি যদি কোনো আইন সম্পর্কে বিষয় জানতে চান, যে আপনি কোনো আইন সংক্রান্ত বিষয় হেল্প চান, এখানে আপনি যদি জিজ্ঞেস করেন সেটা আপনি সহজে অ্যান্সার পেয়ে যাবেন। লেখাপড়া, স্টাডি, যাবতীয় যে কোনো কিছু। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে আমরা ডিসকভারিতে যদি যাই, এখানে আমরা হচ্ছে ফাইন্যান্স নামে একটি অপশন দেখতে পাচ্ছি। আপনি ফাইন্যান্সের মধ্যে ক্লিক করলে এখানে আপনি তিনটা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে স্টক মার্কেট প্রেডিকশন, একটা হচ্ছে মানে বাংলাদেশ স্টক মার্কেট প্রেডিকশন, একটা হচ্ছে ভিউ বিডি স্টক লাইভ চার্ট, একটা হচ্ছে ফরেক্স অ্যান্ড ক্রিপ্টো। এটা তো হচ্ছে বাংলাদেশ স্টক মার্কেটের, শুধু বাংলাদেশ স্টক মার্কেটের প্রেডিকশনগুলো আপনি এখানে পাবেন। ঠিক আছে, যেমন আপনার কোনো বিষয়ে স্টক সম্পর্কে জানতে চান, কখন কিনবেন, কখন সেল করবেন, বাই করবেন, কেন কিনবেন, সব কিছুই এখানে আপনি পাবেন। আর এটা হচ্ছে লাইভ চার্ট, এখানে আপনি স্টক মার্কেটে লাইভ চার্ট দেখতে পারবেন। আর এখানে হচ্ছে ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সি, সেটার বিষয়ে আপনি স্টক আপনার অ্যানালাইজ করতে পারবেন এর মাধ্যমে। তো আমি বাংলাদেশ স্টক প্রেডিকশনে ক্লিক করি। দেন আমি এখানে এক্সাম্পল, আমি যদি গ্রামীণ ফোন লিখি, গ্রামীণ ফোন, ওকে, এখানে স্পেলিং আমার কিছুটা ভুল হয়েছে আর কি, এখানে একটু স্পেলিং ভুল হলে সমস্যা নাই, তারপর আমি ঠিক করে দিলাম। আমি সেন্ড বাটনে ক্লিক করি। দেন গ্রামীণ ফোনের সকল ডেটা আমার সামনে আনবে এবং আমাকে সিগন্যাল দিবে যে আমি কিনবো কি কিনবো না। যদি কিনি তাহলে কত টাকায় কিনবো, যদি বিক্রি করি তাহলে আমি কত টাকায় স্টকটি বিক্রি করে দেব। তো এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছি সম্পূর্ণ ডেটাটা চলে এসেছে। তো আমরা একটু যদি প্রথম থেকে পড়ি, বিষয়টা হচ্ছে এই লেখাগুলো অনেকে করে কি, এগুলো স্কেপ করে শুধু আপনার এখানে নিচে বাই সেল কত টাকায় দিবে সেটা দেখে। আসলে এটা সম্পূর্ণই রং একটা মানে
প্রসেস আর কি, যদি এভাবে যদি আপনারা দেখেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো তাই আপনারা সম্পূর্ণ লেখাটা একটু ভালো করে পড়তে হবে। যেমন গ্রামীণ ফোনের ওভারভিউটা এখানে বলছে, এটা অসুবিধা নেই, যারা জানে এটা না দেখলেও চলবে। তো বাট এখানে আপডেট ওভারভিউটা থাকে, অনেক সময় আপনার যেমন সিও থাকে বা এমপ্লয়ি কতজন আছে, বিভিন্ন কিছু চেঞ্জ হলে সেটা আপনি আপডেট এখানে হয়ে যাবে আর কি, তাই উপরেরটা আপনি চাইলে দেখতে পারেন। এখানে কি স্টেট দেওয়া আছে, মার্কেট আপনার ক্যাপিটালাইজেশন কত টাকা আছে, ডিভিডেন্ড দেওয়া আছে, নেট ইনকাম, রেভিনিউ, সব কিছু এখানে হচ্ছে প্রথমে আপনার ফিনান্সিয়াল কিছু বিষয় এখানে অ্যানালাইজ মানে ও আপনাকে সামনে প্রদর্শন করেছে, প্লাস নিজেও রিসার্চ করেছে। দেন কারেন্ট প্রাইস 252 টাকা 50 পয়সা আছে, 52 উইক হাই এবং লোতে কী অবস্থা সেটা আপনাকে এখানে বলেছে। ইনকাম স্টেটমেন্ট এটা আপনাকে বলেছে। দেন ব্যালেন্স শিটের বিষয় অ্যানালাইজ করে আপনাকে এখানে প্রদর্শন করেছে। দেন ক্যাশ ফ্লো বলেছে, কি পারফরমেন্স ম্যাট্রিক্স বলেছে যে 1 মাস থেকে 6 মাস সে কী অবস্থা, এবং 5 বছরের পারফরমেন্স কেমন সেটাও আপনাকে এখানে বলেছে। টেকনিক্যাল অ্যানালাইসিসের যে বিষয়টা, এখানে বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইজ আছে, শত শত টেকনিক্যাল অ্যানালাইজ, সবগুলোর অ্যানালাইজগুলো আপনার সামনে প্রদর্শন মানে শর্টকাটভাবে প্রদর্শন করেছে, বাট নিজে অলরেডি সবগুলো অ্যানালাইজ করে রেখেছে। এখানে সবগুলো দিলে এটা লেখা বড় হয়ে যাবে বিধায় এখানে সবগুলো দেয় নাই, বাট এখানে শত শত ইন্ডিকেটর টেকনিক্যাল অ্যানালাইজগুলো রিসার্চ করে দেন আপনার সামনে কিছুটা প্রদর্শন করেছে আর কি, এক্সাম্পল হিসেবে। দেখেন রিকমেন্ডেশনে আপনি যদি আসেন, এখানে আপনার বাই দিতে বলছে 252 টাকা 50 পয়সাতেই, ঠিক আছে। কেন বলেছে সেটা এখানে উল্লেখ করেছে। দেন সেল প্রাইস দিতে বলছে, সেলটা মানে আপনি বিক্রি করবেন কেনার পরে যদি প্রফিট হয় 286 টাকা 60 পয়সাতে। কেন বলেছে, রিজন সেটা উল্লেখ করে দিয়েছে। আমি এই রিজনে আপনাকে বলেছি যে এত টাকায় আপনি এটা ছেড়ে দিবেন, আর ওয়েট করবেন কিনা সেটা বলেছে। এখানে বলেছে যে ওয়েট করতে বলেছে, দেখেন ইট মে বি বেনিফিশিয়াল টু ওয়েট ফর এস ক্লিয়ার ট্রেন্ড কনফার্মেশন বিফোর মেকিং ডিসিশন। আপনাকে একটু ওয়েট করতে বলেছে, মানে আপনাকে একটা বাই সিগন্যাল তো দিয়েছে, এটা মানে কি রোবট আপনাকে সিগন্যাল অল টাইমই দিবে, যে কোনো সময় যদি চান না কেন, মার্কেট খারাপ থাকুক ভালো থাকুক, বাট ওর নিজের সাজেশনটা কি সেটা অলওয়েজ আপনাকে খেয়াল করতে হবে। ও কি আপনাকে এখন কিনতে বলছে নাকি আপনাকে বলছে ওয়েট করতে বা পরে কিনতে বলছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। অনেকে এখানে বাই প্রাইস দিচ্ছে, আচ্ছা ঠিক আছে ও কিনতে বলছে আমি কিনে ফেলবো, না সেটা না, সম্পূর্ণ লেখাটা পড়তে হবে যে আমি কি এখন কিনবো না পরে কিনবো। তো এখানে ওয়েট করতে বলছে যে ক্লিয়ার ট্রেন্ড হওয়ার জন্য। স্টপ লসে যদি যান, স্টপ লসটা মানে কি হচ্ছে, আপনার স্টকটা যদি আপনার এগেনিস্টে লসে যেতে 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 থাকে, তখন 221 টাকাতেও যদি চলে আসে, তখন হচ্ছে আপনার শেয়ারটা লসেই মানে ছেড়ে দিতে হবে। এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকে স্টপ লস আছে, আচ্ছা 221 টাকা গেছে, আচ্ছা ঠিক আছে আমি আরেকটু দেখি, মার্কেট ঘুরে আবার উপরে আসতে পারে, না না এরকম কখনোই করবেন না। যদি আপনি রোবটকে ফলো করে যদি সত্যিই প্রফিট করতে চান, তাহলে রোবটের প্রতিটা কথা আপনাকে শুনতে হবে। আপনি একটা জিনিস শুনলেন আর একটা জিনিস শুনলেন না, তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। আপনি ঘুরে ফিরে নেটে লসই থাকবেন। আপনি একটাতে প্রফিট করছেন আর একটাতেও প্রফিট করছেন, বাট এক সময় দেখা যাবে আপনি ঘুরে ফিরে লসই থাকবেন। তাই রোবটের কথা অলওয়েজ শুনবেন আর কি। তারপরে এখানে ম্যানেজ লসের কথা বলেছে। এখন লং টার্ম যাবেন কিনা শর্ট টার্ম যাবেন সেই বিষয়ে বলেছে। ওভারঅলটা কী বলেছে সেটা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট। ওভারঅলটা গ্রামীণ ফোনের কোম্পানির বিষয়ে বলেছে। এখানে পোটেনশিয়াল ফর শর্ট টার্ম গেইনস বাট টিউশন ফর আপনার অ্যাডভাইস ডিউ টু মার্কেট ফ্লাকশন অ্যান্ড দ্য নিড ফর এ ক্লিয়ার ট্রেন্ড কনফার্মেশন বিফোর মেকিং সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট ডিসিশন। এখন আপনি যদি এক্স্যাক্ট আরও কিছু বিষয় জানতে চান, যেমন আপনি যদি বলেন যে আমি এই শেয়ারটা অলরেডি হোল্ড করেছে, আমি কী করব, সেটার বিষয় চাইলে আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন। আর যদি আপনি ব্যালেন্স শিট সম্পর্কে জানতে চান, ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে জানতে চান, ডিভিডেন্ড সম্পর্কে জানতে চান, ক্যাশ ফ্লো, আর্নিং, এই বিষয়গুলো এখানে ক্লিক করা মাত্রই ব্যালেন্স শিট সম্পর্কে চলে আসবে। দেন আবার ব্যালেন্স শিট সম্পর্কে আপনি এক্সট্রা কোশ্চেন করতে পারবেন। আচ্ছা ব্যালেন্স শিট এত টাকা আছে, আমি কী করবো, আমি কি শেয়ারটা কিনবো কিনা, বাই করবো কিনা, সেল করবো কিনা, সব জিজ্ঞেস করতে পারবেন। আপনাকে প্রশ্ন করতে হবে। আপনি যা ইচ্ছা মনে আপনার যা আসে এই স্টক সম্পর্কে আপনার প্রশ্ন আপনি করবেন, ও আপনাকে অ্যান্সার দিতে বাধ্য। যেমন আমি লিখলাম যে আই অলরেডি
hold this stock. So my buy price, আমি কিনেছিলাম, এক্সাম্পল মার্কেট বর্তমানে আছে কত টাকাতে বললো আপনার 252 টাকা। ওকে, আমি বলি যে আমি হচ্ছে 250 টাকা কিনেছি। সো মাই বাই প্রাইস 250 টাকা দিই। So what I do, okay, এটা দিই আমি what I do, ওকে। দেন আমি প্রশ্ন করলাম, অনেকে বলেন যে আমি স্টকটা কিনেছি, আমি এখন সেটা আমি অলরেডি একটা শেয়ার যদি কেনা থাকে সেটা আমি কী করব, দেখেন সেই বিষয়ে আপনাকে বলে দিয়েছে। দেখেন কারেন্ট প্রাইস হচ্ছে 252 টাকা, আপনার প্রাইস হচ্ছে কি, মানে আমার প্রাইস 250 টাকা, আমি কিনছি। ও আমাকে বলছে পার্শিয়াল ক্লোজ করতে, কনসিডার পার্শিয়াল প্রফিট টেকিং ইফ দ্য প্রাইস রিচ অ্যারাউন্ড 286 টাকা। কেন? কারণ 52 উইক হাইতে যাবে, ওইটা এই স্টকের 52 উইক হাই হবে 286 টাকা গেলে, ঠিক আছে? মানে এটা আপনি কিছু প্রফিট সিকিউর করে ফেললেন আর কি। আর পার্শিয়াল ক্লোজ সম্পর্কে সবাই তো জানেনি, ঠিক আছে? তো স্টপ লস দিতে বলছে আমার 250 টাকায়, ঠিক আছে? আপনার স্টপ লস অ্যাট ইউর বাইং প্রায় 250 বিটি টু প্রোটেক্ট ইউর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আচ্ছা, স্টপ লস আমাকে ইউজ করতে বলছে। আমি যদি জিজ্ঞেস করি, এখানে স্টপ লসের কথা বলে নাই, ঠিক আছে? আমি স্টপ লসের কথা আমি ওকে জিজ্ঞেস করলেও আমাকে বলবে যে আমি কত টাকায় দিব। আচ্ছা, দেন এখানে হোল্ড অর সেল ডিসিশন, আমি কি করব আসলে এখানে? স্টপ লস, আমি কি স্টকটা হোল্ড করব নাকি সেল করে দিব? তো আমাকে এখানে বলেছে হোল্ড ইউর পজিশন ফর নাও গিভেন দ্য কারেন্ট মার্কেট কন্ডিশন অ্যান্ড দ্য স্টক পারফরমেন্স ইট মে বি প্রিউডেন্ট টু হোল্ড ইউর পজিশন ফর নাও। মানে স্টকটা ভালো, গ্রামীণ স্টকটা ভালো বর্তমান মার্কেটের কন্ডিশনে, তাই আমাকে স্টকটা হোল্ড করতে বলছে। দেখেছেন, লং টার্মে যাবো কিনা শর্ট টার্মে যাব সেটা এখানে বলেছে। তো এটা হচ্ছে আমাকে বলেছে লং টার্মের জন্য বেটার হবে, দেখেছেন? যে ক্যান কনসিডার হোল্ডিং ইট ফর দ্য লং টার্ম টু বেনিফিট ফ্রম ইউর পটেনশিয়াল ফিউচার গ্রোথ অপরচুনিটি। আরও নিচে অনেক কিছু বলেছে। রিস্ক কী করবো সেটা আমাকে বলেছে। এখন আমি জিজ্ঞেস করলাম যে আমার কাছে এক্সাম্পল আমার 1 লক্ষ টাকা আছে, আমি কত পার্সেন্ট রিস্ক নেব এই স্টকটার জন্য? এক্সাম্পল মাই ব্যালেন্স, এক্সাম্পল 1 লক্ষ টাকা আছে, তো আমি হাউ মাচ রিস্ক শুড আই টেক ফর দিস স্টক? এখন আমাকে বলবে যে আমি স্টকটার জন্য কত পার্সেন্ট রিস্ক নেব, ঠিক আছে? এখানে আমাকে সব কিছু ডিটেলস দিয়েছে যে আমি কত পার্সেন্ট রিস্ক নেওয়া আমার জন্য উচিত। এখানে 1 থেকে 5% প্রতিটা ট্রেডের জন্য আমাকে রিস্ক নিতে বলছে, ঠিক আছে? আমি যদি একজ্যাক্ট প্রাইস বলতাম, দেখেন আমাকে এখানে ক্যালকুলেট করে পর্যন্ত দিয়েছে যে আমি এটার জন্য কত টাকা রিস্ক নেব। 250 টাকা আমি হচ্ছে যদি 5% নেই, ঠিক আছে, তারপরে 12.50 বিটি হচ্ছে আমার প্রতিটা এই স্টকের জন্য আমার রিস্ক হবে। 5% রিস্ক যদি আমি নিই, 3% নিলে 5% নিলে কত হবে, সব কিছু আপনি যদি বলেন আমাকে একজ্যাক্ট অ্যামাউন্ট দিয়ে বলো যে আমি কত টাকায় লসে গেলে আমি স্টকটা ছেড়ে দিব, সেটাও আপনাকে ক্যালকুলেশন করে আপনার সামনে প্রদর্শন করবে। বুঝতে পেরেছেন? মানে আপনাকে আপনার যা মনে আসে আপনি জিজ্ঞেস করবেন, ওই কোম্পানির নাড়ি ভুড়ি যা আছে সব কিছু আপনার সামনে বের করে আপনার সামনে রেডি করে দিবে। আপনার কারো কাছে যেতে হবে না এখন থেকে, আপনার কোনো ব্রোকার হাউসকে ফোন দিতে হবে না, কোনো এক্সপার্ট লেভেলের ট্রেডার বা কাউকে ফোন দিতে হবে না, টিপস নেওয়ার জন্য কারো পিছিয়ে ঘুরতে হবে না। আপনি নিজে অ্যানালাইজ করবেন, নিজেই সব কিছু ডিসিশন নেবেন আপনার ঘরে এবং আপনার হাতের মোবাইলটা দিয়ে, ঠিক আছে? যেগুলো আপনার দিনের পর দিন লাগতো, এখন আপনার কয়েক সেকেন্ড লাগবে। আপনি এখান থেকে ব্যালেন্স শিট ক্লিক করেন, দেখেন ওই কোম্পানি ব্যালেন্স শিট আপনার সামনে রেডি করে দিবে। শুধু রেডি করেও না, আপনাকে বলবে যে এটার ব্যালেন্স শিটের অবস্থা কী। যারা হয়তো বা ব্যালেন্স শিট অনেক কিছু বোঝেন না, তারা ব্যালেন্স শিট এটা দেখে ও আপনাকে নিজে সব রেডি করে দিবে গুছিয়ে,
দেখেন এখানে গ্রামীণ ফোনের ব্যালেন্স শিট, ওকে ফাইন, আমরা এগুলো বুঝি না ধরলাম, আমরা কিছু বুঝি না, আমরা শুধু এটা দেখব কনক্লুশন। এখানে বলেছে দেখেন সলিড ফিনান্সিয়াল ফাউন্ডেশন অফ দ্য prudent debt management and healthy solvency ratio. This indicate good financial stability and the ability to weather economics. আচ্ছা, এখন অনেকে হয়তো বা ইংলিশ বোঝেন না, এখন ইংলিশ যারা না বোঝেন এখন তারা হয়তো বা চান যে না আমি বাংলা দেখতে চাই, আপনি এখানে লিখবেন যে মেক ইট বাংলা, মেক ইট বাংলা, ও আপনাকে বাংলায় রেডি করে দিবে। দেখেন এখানে বাংলা আপনার সামনে রেডি করে দিয়েছে, আপনার কিছু করতে হবে না, ঠিক আছে। এখানে যারা বাংলায় বোঝে না, যারা হিন্দি বোঝেন লিখবেন যে মেক ইট হিন্দি, যারা উর্দু বোঝেন তারা লিখবেন মেক ইট উর্দু, মানে যেই ওয়ার্ড আপনার যেই ল্যাঙ্গুয়েজ আপনার দরকার আপনি হচ্ছে আমাদের রোবটকে শুধু বলবেন যে এটা করতে, ও আপনার জন্য ওগুলো সব মানে করতে বাধ্য, আপনাদের জন্য বানানো হয়েছে, তাই আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারেন। ওকে, ডিসকভারিতে যাই আমরা এখন, তারপর আবার ফাইন্যান্সে ক্লিক করি, দেন এখানে ভিউ বিডি স্টক লাইভ চার্টে ক্লিক করি। এখন এখানে বাংলাদেশি স্টক মার্কেটে আমাদের লিস্ট চলে এসেছে, এখানে 394টা মানে পপুলার স্টকগুলো এখানে দেওয়া আছে আর কি। তো এখানে যদি আপনি আমার নেটে ক্লিক করি বা এবি ব্যাংক যেখানে খুশি আপনি ক্লিক করেন, আমরা হচ্ছে একটা চার্ট আপনাদের জন্য দিয়েছি, কারণ অনেকে দেখা যায় সামান্য চার্টের জন্য বিভিন্ন অ্যাপসের মধ্যে হচ্ছে খামাখা পে করেন আর কি। তো এগুলো এখন থেকে আপনার সামান্য চার্টের জন্য আপনার কোথাও কোনো কিছু পারচেস করা লাগবে না, খুব ইজিলি আপনি এখন থেকে চার্ট আমাদের এখানেই দেখতে পারবেন। এখানে শুধু বাংলাদেশের চার্ট না, ইন্টারন্যাশনাল যে কোনো চার্টও দেখতে পারবেন, সেটা আমরা ব্যবস্থা করে দিয়েছি। আপনি আমার নেটে ক্লিক করেন, এখানে আমার নেটে ক্লিক করার পর দেন হচ্ছে আপনার সামনে এখানে দেখেন আমার নেটওয়ার্ক চার্টটা চলে এসেছে। এখন আপনি যদি আপনার একজ্যাক্ট অন্য কোনো চার্টও দেখতে চান, ঠিক আছে, আপনি এই যেখানে সার্চ বাটন আছে এই সার্চের মধ্যে আপনি লিখতে পারবেন। আমি এক্সাম্পল লিখি, যে এক্সাম্পল গ্রামীণ ফোন যদি লিখি, এখানে গ্রামীণ ফোন, ওকে, গ্রামীণ ফোন চার্ট চলে এসেছে আমাদের সামনে। যে কোনো স্টক দরকার আপনি এখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি যদি রোটেট মোডে দেখতে চান, এটা রোটেট মোডে দেখতে পারবেন মোবাইলটা ঘুরিয়ে। আবার আপনি এখান থেকে যদি আপনি অন্য কোনো চার্ট দেখতে চান, এখানেও সার্চ অপশন আছে, আপনি এখানে জিপি লিখলে আপনি এখানে জিপি পাবেন, জিপিতে যদি চলে যান আপনি জিপি চার্টটা আপনি এখানে দেখতে পাবেন। ইন্ডিকেটর চলে আপনি ইন্ডিকেটর দেখতে পারবেন। ইন্ডিকেটরে ক্লিক করার পর দেন হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে আর কি গুগলের মাধ্যমে। তো আমি যদি এখান থেকে এটাকে লগ আউট একবার সাইন আউট করে দিই, দেন আমি যদি ইন্ডিকেটরে ক্লিক করি, দেন আপনার সামনে এখানে লগ ইন স্ক্রিন আসবে, আপনি জাস্ট গুগল দিয়ে লগ ইন করে ফেলবেন। ওকে, এখন থেকে আপনি ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ফরেক্সের জন্য। ফরেক্সের মধ্যে সেম, আপনি যদি ফরেক্স সম্পর্কে জানতে চান, মানে ফরেক্সের প্রেডিকশন করতে চান, আপনি এখানে ইউএসডি, জিবিপি, ইউএসডি যে কোনো আপনার ফরেক্স কারেন্সি পেয়ার দিলেই সেটার সাথে সাথে চলে আসবে। তো এই ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ফিনান্সিয়ালের মধ্যে আপনারা এখানে চার্ট দেখতে পারবেন, তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার স্টক মার্কেট প্রেডিকশন করতে পারবেন, ঠিক আছে। তো এখন থেকে স্টক মার্কেটের জন্য আপনার কারো কাছে যেতে হবে না, আপনি নিজেই সব কিছু অ্যানালাইজ করতে পারবেন। আর যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, বুঝতে অসুবিধা হয়, আমাকে মেসেজ করবেন, অথবা আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, বা হচ্ছে আপনি ইউটিউবে আমাদের কমেন্ট করতে পারেন, আমাদের ডিউটি এআই পেজ আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তো যে কোনো সময় আপনাদেরকে আমরা সাহায্য করব। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।